স্বাধীনতা দিবসেও খামতি নেই বারাসাত হসপিটালের জরুরি পরিষেবা। সুপারিনটেন্ডেন্ট স্বয়ং নিজেই সামলাচ্ছেন ইমার্জেন্সি বিভাগ। স্বাধীনতা দিবসের প্রভাত ফেরি সেরেই হসপিটালের রোগীদের পরিষেবা দিতে তৎপর বারাসাত হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল। স্বাধীনতা দিবসে সাধারণত সরকারি ছুটির সাথে সাথেই আউটডোর বন্ধ থাকে, কিন্তু জরুরি পরিষেবা যেমন চিকিৎসা ব্যবস্থা সব সময় চালু থাকে। এবার স্বাধীনতা দিবসের ছুটির দিনে জরুরি পরিষেবা দেওয়ার জন্য ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইমার্জেন্সি বিভাগে রোগীদের পরিষেবা দিতে স্বয়ং সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডলকে দেখা যায়। ছুটির দিনে রোগীদের পরিষেবায় যাতে কোনো রকম খামতি না থাকে এ বিষয়ে বিশেষভাবে নজরদারি রাখেন বারাসাত হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল। পাশাপাশি এই দিন স্বাধীনতা দিবস উপলক্ষে হসপিটালের রোগীদের মধ্যে ফল বিতরণ করতে দেখা যায় সুব্রত মণ্ডলকে। আবারও বাংলার মানচিত্রে এক অনন্য নজির স্থাপন করলেন বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল। আজকে 15ই আগস্ট হিসাবে হাসপাতালের পক্ষ থেকে কি উদ্যোগ নিলেন? এটা আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসাত ব্রাঞ্চের তরফ থেকে আজকে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আমাদের যেটা পোস্টনেটাল ওয়ার্ড আছে সেই মায়েদেরকে আমাদের ফল বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছিল এবং আমরা প্রত্যেকটা মা, এখানে 150 মা আছে, তাদের সবার হাতে আমরা আইএমএ বারাসাত ব্রাঞ্চের তরফ থেকে আমরা ফলমূল তুলে দিলাম। আমি ডাক্তার সুব্রত মণ্ডল, সেক্রেটারি বারাসাত ব্রাঞ্চ আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তপন কুমার বিশ্বাস আছেন প্রেসিডেন্ট বারাসাত আইএমএ ব্রাঞ্চ, এবং আমাদের ডক্টর আলী আছেন, তিনি আমাদের বারাসাত যে ব্রাঞ্চের সম্মানীয় সদস্য, এবং আমাদের ডক্টর ইন্দ্রজিৎ দাস আছেন, তিনিও সম্মানীয় সদস্য, এবং আরও আমাদের সমস্ত কর্মচারী, আমাদের আইএমএর যারা স্টাফ আছেন এবং আনুষঙ্গিক বাকি যারা সমস্ত স্টাফ আছেন সবাইকে নিয়ে আজকে আমরা এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা একদমই একটা মানবিক কর্মসূচি। আজকে স্বাধীনতা দিবসকে স্মরণ করে আজকে আমরা এই মানবিক উদ্যোগ বারাসাত আইএমএর তরফ থেকে আজকে নিই। স্যার, এই বারাসাত হাসপাতালের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে কি বার্তা দেবেন বাংলার মানুষের কাছে? আমরা স্বাস্থ্যকর্মী সারা বছর 365 দিন 24x7 মানুষের সাথে, মানুষের পাশে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব, এবং অসুস্থ মানুষ যে আমাদের কাছে আসবে সেবা নিতে, তাদেরকে সুস্থ করে প্রত্যেককে বাড়ি পাঠানোই হচ্ছে আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে। এই লক্ষ্য নিয়ে আগামী দিনগুলোতে আমরা কাজ করব।